তো হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি বর্ষা আপনাদের সাথে চলে এসেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আর আজকের দিনটা হলো পয়লা বৈশাখের পরের দিন। তো কি করব ভাবছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এখানে ইঁচড় ছিল, মা একটা মাসির বাড়ি থেকে ইঁচড় এনেছে। তো সেই এঁচড়টাই আমি কাটবো বলে ব্যাগটা থেকে বার করছি, তো কোনো মতে বার করতে পারছি না, যেহেতু আঠাতে চিটে গেছে। এটাতে এঁচড়ে প্রচুর আঠা হয়, সে আঠাটাতে চিটে গেছে ব্যাগটা। তারপরে ভালো করে বার করলাম। তো তারপরে এখানে এঁচড়টা কাটবো, মা কাটতে বলেছিল। তো তার জন্য হাতে তেল দিয়ে নিচ্ছি ভালো করে। হাতে তেল না নিলে হাতে একবার চিটে গেলে আর কোনো মতে ছাড়ানো যাবে না, জামাই টামাই সব কিছুতে লেগে যাবে একবারে। তো সেই জন্য ভালো করে দুটো হাতে তেল মাখিয়ে নিলাম, ওপর নিচ করে হাতের তালুতে, হাতের ওপরে ভালো করে মাখিয়ে নিলাম তেল। তারপর এঁচড়টা কাটছি। এঁচড়টা কোনো মতে কাটতে পারছি না, কারণ মাদের বটিংটা খুব ভোঁতা। আর তারপর কোনো মতে মুখটার কাছটা কেটেছি। তারপরে দেখুন কত কষ পড়ছে এঁচড়টার থেকে। তো তারপরে ফাইনালি মাঝখানটাতেও একটু কাটতে কষ্ট হচ্ছিল, তারপরে কাটলাম অনেক কষ্ট করে। তো এঁচড়টা যেহেতু অনেক বড়, তো অর্ধেকটা রান্না করব। আর দেখুন কত কষ পড়েছে এঁচড়ের। এটা একবার গায়ে চিটে গেলে আর কোনো মতে ছাড়তে চাইবে না। তো সেই জন্য এঁচড়টাকেও ভালো করে আমি কেটে নিলাম, বেশ বড় বড় পিস করে। তো এই এঁচড়টা আজকে রান্না হবে, আর দেখি কি রান্না করা যায়। তারপরে মাদের গাছ থেকে সন্ধ্যে শাক পাড়লাম, সন্ধ্যে শাক রান্না করেছিলাম। এদিকে মাংসর ঝোল, এঁচড়ের তরকারি আর দই। আর এখানে আমার বরকে খুব ভালো করে থালায় সাজিয়ে দিয়েছি। তা মাংসর রঙটা কীরকম হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য